আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপে ওপেন আছে, এখানে একটি ইমেজের মধ্যে দুটো সিল নেওয়া আছে। তো আশা করি বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আজকের বিষয়টি হচ্ছে সিল থেকে যে কোনো লেখা আমরা কিভাবে মুছবো। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস আজকের বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি বেশি বেশি লং হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের এডিটিং কাজ শেখার জন্য খুবই সহায়তা করবে। তার আগে একটি কথা বলতে হয়, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজ ফিরে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিলে লেখা, কিছু লেখা দেখাচ্ছে এখানে, কলমের লেখা। তো এই লেখাগুলা আমরা খুব সহজে কিভাবে রিমুভ করব সেটাই আপনাদেরকে আমি দেখাই। তো এটা হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা নিব সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিতে পারি, বা রেক্টেঙ্গুলার ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা আমরা নিতে পারি। জাস্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে F6 তার মানে ফেদার 01 দিলাম। মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিলাম। ওকে বন্ধুরা, এটা আমি রেক্টেঙ্গুলার ইলেকট্রিক টুল দিয়ে আমি কাজটা করতেছি। এটা আর ওইদিকে নেওয়া যাবে না, যেহেতু এই কালার আর ওই কালার সেম না। জাস্ট আমি আবার কিবোর্ড থেকে M দিলাম, M দিলে রেক্টেঙ্গুলার ইলেকট্রিক মার্কিং টুল সিলেক্ট হলো। জাস্ট আমি আবার এখানে মাউসটা ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট F6 দিলে আপনার ফেদারটা শো করবে। ফেদার দিলাম, মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট নিচে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে জাস্ট লেখাগুলো মুভ করতেছি, মুছে ফেলতেছি খুব সহজেই। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সিস্টেমটা আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমি কি নিলাম, কিবোর্ড থেকে S চাপ দিলাম, তার মানে কোলন স্ট্যাম্প টুল। জাস্ট এখান থেকে অল্টার চেপে কপি করলাম, জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, আমাদের 50% কাজ কমপ্লিট। ওকে, এখন আমার সম্পূর্ণটা হয়তো কোলন স্ট্যাম্প টুলের কাজ হবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওকে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওকে। দেখলাম তো বন্ধুরা, জাস্ট এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা মুছে দিই। ওকে, এটাকে আমরা মুছে দিচ্ছি। তো আমার আবার রিকোয়েস্ট, যারা এই ধরনের ভিডিও পেতে, এই ধরনের কাজ শিখতেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এ ধরনের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা কিছু শিখে থাকেন, আপনারা যদি সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন না ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার মতোই তারা শিখতে পারে। দেখলেন তো বন্ধুরা, অনেকটা কমপ্লিট। ওকে, একটু গুরুত্ব দিয়ে আপনার কাজটা আমি আপনাদের দেখানোর জন্য হয়তো একটু স্মুথ কম হচ্ছে। আপনারা খুব মনোযোগ সহকারে কাজ আমার দেখানো পদ্ধতি ফলো করে আস্তে আস্তে কাজটা করবেন, অনেক সুন্দরভাবে করতে পারেন আশা করি। জাস্ট এখান থেকে এটা হচ্ছে এন্ড। আমি হয়তো আপনাদেরকে দেখানোর জন্য এত স্মুথলি করব না, আমি জাস্ট দেখাবো সিস্টেমটা, আপনাদেরকে দেখাচ্ছি। বুঝলেন তো বন্ধুরা, সিস্টেমটা কীভাবে কাজটা করবেন, কোথা থেকে কী মাধ্যমে কাজটা করবেন, জাস্ট সিস্টেমটা আমি দেখাচ্ছি। আমাদের এই সেট কমপ্লিট। ওকে, তো এখানে আরেকটা বিষয় আমি দেখাবো আপনাদের। জাস্ট কিবোর্ড থেকে এল দিয়ে ল্যাসো টুল পাশ থেকে সিলেক্ট করে, এল দিয়ে ল্যাসো টুল জাস্ট পাশ থেকে সিলেক্ট করে এটাকে কপি করে কিবোর্ড থেকে F6 দিলে ফেদার আসবে। ফেদার আসলে জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে এখানে আনে কিবোর্ড থেকে টি, দেখলাম তো বন্ধুরা, কিবোর্ড থেকে টি জাস্ট মিলিয়ে দেন। ওকে, মিলছে, হালকা একটু উপরে উঠে দেন কিবোর্ড থেকে টি।
এই ধরনের বিষয়টা কিবোর্ড থেকে টি দিয়ে আপনারা করবেন। মিলে গেছে? একদম সিম্পল। ওকে, জাস্ট এখন কলোনিস্টাম টুল দিয়ে এটাকে কাজটা করে দেন। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, হালকা বিরক্ত না হয়ে আমার দেখানো পদ্ধতি সিস্টেমটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তবে এটা আপনারা নিজ প্রয়োজনে, কোনো অসৎ উদ্দেশ্যে কাজগুলো করবেন না। নিজ প্রয়োজন, যেটা আপনাদের একান্ত প্রয়োজন সেই জন্য আপনারা কাজটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের কাজ 90% কমপ্লিট। ওকে, জাস্ট পাশ থেকে কপি করে এখানে এনে ছেড়ে দেন। দেখলেন তো বন্ধুরা? আছে, আমি জুম করলাম, আছে কলমের লেখাটা আছে। ভেরি সিম্পল, হালকা একটু দেখাচ্ছে, হালকা। এটা আপনারা স্মুথলি কাজটা আমি আপনাদেরকে দেখানোর জন্য স্মুথলি করতেছি না, জাস্ট আপনারা একটু সময় নিয়ে করলে, ভিডিওটা আমি লং করবো না এই জন্য স্মুথলি করতেছি না, একটু মনোযোগ সহকারে করলে আপনারা কমপ্লিট করতে পারবেন। এটা তো ভেরি সিম্পল, এই জিনিসটা তো ভেরি সিম্পল। জাস্ট এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডে F6 দিলে ফেদার দিয়ে জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে এনে ছেড়ে দেন। দেখলেন তো বন্ধুরা? ভেরি ইজি, একদম কমপ্লিট। ওকে, তো এই ছিল আজকের বিষয়টি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও দ্বারা আপনাদের যদি উপকার হতে পারে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।